হরে কৃষ্ণ, রাধে রাধে। রাধা কৃপা 56 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনন্ত কোটি সাধুগুরু বৈষ্ণবের চরণে এই অদম সুখদেব দাসের অনন্ত কোটি ধন্যবাদ প্রণতি জ্ঞাপন রেখে আজকের আপনাদের সামনে আমি শ্রী শ্রী রাম নবমী ব্রতকথা বলার প্রয়াস করব। তো আগামী 23শে চৈত্র 6ই এপ্রিল রবিবার শ্রী শ্রী রামচন্দ্রের জন্মতিথি পালিত হবে, অর্থাৎ রামনবমী ব্রত হবে। এবং পরের দিন অর্থাৎ 24শে চৈত্র 7ই এপ্রিল সোমবার সূর্যোদয় থেকে 9:36-এর মধ্যে শ্রী শ্রী রামনবমী ব্রতের পালন করতে হবে। তো চলুন ভক্তগণ, আমরা শ্রী রামনবমী ব্রত কথা শ্রবণ করি। শ্রী রামনবমী ব্রত বন্দা মহে মহেশানং হরকো দণ্ড খণ্ডনম জানকী হৃদয়ানন্দ চন্দনং রঘুনন্দনম। যিনি মৃত্যুঞ্জয়ের সরাসন ভঙ্গ করেছিলেন এবং যিনি জানকীর হৃদয়ের আনন্দপ্রদ চন্দন স্বরূপ, সেই সর্বেশ্বর রঘুনন্দনকে বন্দনা করি। পদ্মপুরাণে এই বন্দনা করা হয়েছে। শ্রীরামচন্দ্রের জন্মতিথি চৈত্র মাসে শুক্লা নবমীতে শ্রীরামচন্দ্রের জন্ম। মধ্যাহ্নে যিনি আবির্ভূত হইয়াছেন বলিয়া শাস্ত্রকারগণ প্রকাশ করেন। মধ্যাহ্নে অর্থাৎ তিনি ঠিক মধ্যাহ্নে দুপুর বেলায় আবির্ভূত হয়েছিলেন। অগস্ত্য সংহিতায় দেখা যায়, চৈত্রে মাসে নবমস্তা জাত রাম স্বয়ং হরি শ্রীরাম নবমী প্রক্তা কোটি সূর্য গ্রহাধিকা চৈত্র শুক্লা তু নবমী পুনর্বসু জুতা যদি তেন মধ্যাহ্ন যোগেন মহাপুণ্যোত্তমা স্মিতা। অর্থাৎ চৈত্র মাসে শুক্লা নবমীতে ভগবান হরি রামরূপে আবির্ভূত হয়েছিলেন। চৈত্র মাসে শুক্লা নবমী পুনর্বসু নক্ষত্রযুক্ত হইলে তাকে রামনবমী বলা হয়। উহা কোটি সূর্য গ্রহণ অপেক্ষা অধিক ফলদায়ী হয়। তন্মধ্যে মধ্যাহ্ন সময় যদি উক্ত নক্ষত্রে যোগ হয়, তা হইলে উহা মহাপুণ্যোত্তমা বলিয়া থাকে। শ্রী রামনবমী ব্রত পালন অপালনের ফলাফল। শ্রী রামনবমী ব্রত পালন অপালনের ফলাফল। এই ব্রত করলে কি হয় এবং না করলে কি হয় সেটা আমরা আস্বাদন করব। শাস্ত্রে বলা হচ্ছে, মুমুক্ষো বহোপি হি সদা শ্রীরাম নবমী ব্রতম ন তজন্তি সুরশ্রেষ্ঠ দেবেন্দ্র হোপি বিশেষতম তস্মাদু সর্বাত্মনা সর্বে কীর্তৈবং নবমী ব্রতম মুচ্যতে সর্বপাপেভ্য জাতি ব্রহ্ম সনাতনম। অর্থাৎ যাহারা মুক্তি কামনা করে তাহারাও অধিক কি দেবতাগণ পর্যন্ত সকলে, এমনকি স্বয়ং দেবরাজ ইন্দ্র পর্যন্ত এই রামনবমী ব্রত পরিত্যাগ করেন না। সুতরাং সকলে সর্বান্তকরণে এই রামনবমী ব্রতের অনুষ্ঠান করিয়া সকল পাপ হইতে মুক্তি লাভ করিতে পারেন ও সনাতন ব্রহ্মকে লাভ করিয়া থাকেন। এই রামনবমী ব্রত পালন না করলে কি হয় বলা হচ্ছে, যে মূঢ়বুদ্ধি মনুষ্য শ্রী রামনবমী দিন প্রাপ্ত হইয়াও তাহাতে উপবাস করে না, সে কমিপাক নরকে পচিয়া মরে। মূঢ়বুদ্ধি লোক মোহবশত যদি রামনবমীতে ভোজন করে, সে ঘোর কমিপাক নরকে পচিবে, তাহাতে সংশয় নাই। অর্থাৎ বৈষ্ণব মাত্রে রামনবমী ব্রত পালন করা কর্তব্য। রামনবমী ব্রত মাহাত্ম্য অগস্ত্য সংহিতায় কথিত হইয়াছে, শ্রী রামনবমী ব্রত কোটি সূর্যগ্রহণের অপেক্ষাও অধিক মহাপবিত্র। ওই দিনে ভক্তিসহ শ্রীরামচন্দ্রকে উদ্দেশ্য করিয়া যৎকিঞ্চিৎ কর্ম করিলে তাহা সংসার মুক্তির কারণ হয়। যিনি অলস্য পরিত্যাগ করিয়া শ্রী রামনবমীতে উপবাস করেন, তিনি আর মাতৃগর্ভে প্রবেশ করেন না, পরন্তু তিনি শ্রীরামচন্দ্রের প্রিয় ভক্তরূপে পরিগণিত হন। মানব ভক্তিসহ একটিমাত্র রামনবমী ব্রত উপবাস করিয়া কৃতকার্য ও সর্বপাপ হইতে বিমুক্ত হন। অতএব সকলে সর্বভাবে কায় মনোবাক্যে এই রামনবমী ব্রত উপবাস করিয়া সমস্ত পাপমুক্ত হইয়া সনাতন ব্রহ্ম শ্রীরামচন্দ্রকে প্রাপ্ত হন।
শ্রীরামচন্দ্রের বনবাসকালে দণ্ডক অরণ্যে মণিগণ তাহাকে দর্শন করিয়া যখন তাহাকে পতিরূপে লাভের বাসনা করেন, তখন এক পত্নী ব্রতধারী ভগবান তাঁদের সেই বাসনা পূরণের জন্য বহু বল্লভ শ্রীকৃষ্ণচন্দ্রের প্রিয়া গোপী রূপে তাহাদিওকে অঙ্গীকার করেন। সুতরাং শ্রী রামনবমী ব্রত উপবাস দ্বারা ভগবান শ্রীরামচন্দ্রের সন্তোষ বিধান করিলে শ্রীকৃষ্ণ লীলায় প্রবেশ অধিকার লাভ কিছুমাত্র অসম্ভব নহে। রামচন্দ্রের শ্রী রামনবমী ব্রতবিধি। এই ব্রত কিভাবে করতে হবে? চৈত্র মাসের শুক্লপক্ষে অষ্টমীতে সংযত চিত্ত হইয়া পরের দিন প্রাতকালে দন্ত ধাবনপূর্বক যথাবিধি স্নান সন্ধ্যা আদি সকল কর্ম শীঘ্র সমাপন করিবেন। তৎপশ্চাৎ মন্দিরে ভগবানের নিকট ব্রত উপবাস পালনের সংকল্প গ্রহণ করিবেন। ব্রত উপবাস সংকল্প করতে হবে। সংকল্পটা হচ্ছে সংকল্প মন্ত্র উপস্যামি তদ্দ যমেশাষ্টাশু রাঘব তেনু প্রীত ভব তম বহ সংসারাত তাহি মাং হরি। অর্থাৎ, হে রাঘব, অদ্য আমি অষ্টপ্রহর নবমী উপবাস করিব। এই ব্রত দ্বারা আপনি আমার প্রতি প্রসন্ন হন। হে শ্রীহরি, আমাকে সংসার সাগর হইতে পরিত্রাণ করুন। অতঃপর সপার্ষদ ভগবান শ্রীরামচন্দ্রের শ্রীবিগ্রহ বা চিত্তপট বিচিত্র পত্র পুষ্প দ্বারা সাজাইয়া শ্রীরামনবমী ব্রত মহত্ব দিব্য রামকথা ভক্তগণ সহ শ্রবণ কীর্তন এবং স্মরণ করিতে করিতে মধ্যাহ্নে ভগবানের জন্মলীলা স্মরণ করিবেন। তারপরে কি করতে হবে? পরের দিন প্রাতে নিত্যকর্ম। হরে কৃষ্ণ, একটা বিষয় জানার আছে যে মধ্যাহ্নে আমরা কি ভোজন করব। ব্রত করলে কি একটা জিনিস ভোজন করতে হয়, একবার উপবাস নয়। তো আমরা যেহেতু কলির অন্নগত প্রাণ, তো আমরা দুপুর 12টা পর্যন্ত উপোস থেকে রামচন্দ্রের চরণে ফুল তুলসী পুষ্পাঞ্জলি দিয়ে একাদশীর মতন আমরা সেবা করব। পরের দিন যথাসময়ে আমরা ব্রতের পালন করব। পরের দিন প্রাতে নিত্যকর্ম সমাপন করিয়া যথাবিধি ভগবান শ্রীরামচন্দ্রকে অর্চন করিয়া তাঁর জয়ধ্বনি সহকারে ভক্তগণ সহ মহাপ্রসাদ ভোজন করিবেন। এ হচ্ছে রামনবমী ব্রতের বিধি। হরে কৃষ্ণ, রাধে রাধে। এখানেই রামনবমী ব্রত সমাপ্তম করলাম। হরে কৃষ্ণ, রাধে রাধে।